কুম্ভকর্ণের মতো কি ঘুমুচ্ছিলেন তাসকিন আহমেদ? টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ঘুম ভাঙেনি তার। টিম বাস বেরিয়ে যাওয়ায় মাঠে যেতে দেরি হয়েছিল বাংলাদেশের সহ অধিনায়কের। এমনকি দলের কর্তার ফোনও ধরতে পারেননি তিনি। পরে অবশ্য ক্ষমা চেয়েছেন তাসকিন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮ থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। সুপার ৮-এ ভারতের বিরুদ্ধে ম্যাচ ছিল তাদের। সেই ম্যাচের আগেই এই ঘটনা ঘটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা একটি ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেন, টিম বাস ধরতে পারেনি তাসকিন, ফলে মাঠে যেতে দেরি হয়েছিল ওর। এটা সত্যি কথা। ঘুমিয়ে পড়ায় কারো ফোন ধরেনি তাসকিন। পরে অবশ্য ও সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছিল। এটা নিয়ে বিতর্ক করার মতো কিছু হয়নি। দলের সহ অধিনায়ক হলেও ভারতের বিরুদ্ধে খেলানো হয়নি তাসকিনকে। বদলে জাকের আলীকে দলে নেওয়া হয়েছিল। বাংলাদেশের এই সিদ্ধান্তের সমালোচনা হয়েছিল। এই সিদ্ধান্ত পুরোপুরি কোচের ছিল বলেই জানিয়েছেন ওই কর্তা। তিনি বলেন, ভারত ম্যাচ হয়তো তাসকিন দলের পরিকল্পনার মধ্যে ছিল না। ওকে কেন খেলানো হয়নি সেই জবাব একমাত্র কোচই দিতে পারবে। যদি কোচ আর তাসকিনের মধ্যে সমস্যা হতো তাহলে তো পরের ম্যাচেও ওকে খেলানো হতো না। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে তো তাসকিন খেলেছিল। সুপার ৮-এ অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হারার পরেও সেমিফাইনালে ওঠার একটা সুযোগ ছিল বাংলাদেশের। শেষ ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করে ১১৫ রান করেছিল। বাংলাদেশ যদি ১২.৩ ওভারে সেই রান তাড়া করে জিততে পারত তাহলেই শেষ চারে জায়গা করে নিত তারা। কিন্তু সেই ম্যাচও হারে বাংলাদেশ। ফলে আরও একবার খালি হাতে বিদায় নিতে হয় সাকিব আল হাসানদের।